একটি দেশীয় ব্ল্যাক বেঙ্গল জাতের একটি ছাগল। এই ছাগলটি আসলে 3 থেকে 4 দিন যাবৎ তীব্র আকারে অসুস্থ, অর্থাৎ সে একদম খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়ে নীরব নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। পেশাব পায়খানা মোটামুটি স্বাভাবিক আছে। কিন্তু নাকে প্রচুর পর্যন্ত সর্দি সেমা, এবং আমি তাপমাত্রা রেকর্ড করে দেখেছি আসলে পানিটি শরীরে 106.5 তাপমাত্রা। তো দেখছেন যে পানিটিকে আসলে ইনজেকশন করছি। তো ইনজেকশন করার কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ পানিটি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বা স্বাভাবিক পর্যায়ে খাবার-দাবার সে খাওয়া শুরু করবে। তো আসলে আমি গিয়ে রোগটাকে সঠিকভাবে ডায়াগনোসিস করে যে রোগটা আসলে নির্ণয় করতে পেরেছি। আসলে রোগটা হচ্ছে যে মৌসুম পরিবর্তনকালীন সময়ে যে আসলে দিনের মধ্যে তীব্র আকারে গরম এবং রাতের কিছু অংশ ঠান্ডা থাকে, এবং সকালের কিছু অংশ হালকা মতো কুয়াশা বোধ থাকে। এমন মৌসুম পরিবর্তনকালীন সময় কিছু পানিতে আসলে ঠান্ডা, ইনফ্লুয়েঞ্জা, সিভিং ফিভার, এপিমেরাল ফিভার, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস এরকম ঠান্ডাজনিত যে সমস্যাগুলো আছে আসলে এই সমস্যাগুলো পানিতে হয়ে থাকে। তো এখানে আসলে মাইকোপ্লাজমা ব্যাকটেরিয়াল ইনফেকশনে পানিটা আসলে আক্রান্ত। তো আসলে পানিটির নাকে এবং চোখ দিয়ে পানি ঝরছে বা নাক দিয়ে পানি ঝরছে, মাঝে মাঝে একটু কাশি আছে, হালকা একটু কাশি আছে। তাপমাত্রা 106 ফারেনহাইট। তো আমি এখানে আসলে যেটা পেয়েছি সাধারণ ঠান্ডা, সর্দি, হাসি, কাশি বা সাধারণ জ্বর আমরা যেটা বলে থাকি। তো এটা সাধারণ জ্বর। তো আমি এখানে কি মেডিসিন দিয়ে চিকিৎসা করছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই মেডিসিনগুলি দিয়ে চিকিৎসা করলে ইনশাআল্লাহ আপনার পানি 100 এ 100 অর্থাৎ 100% একটি ডোজেই ইনশাআল্লাহ সে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বা স্বাভাবিক খাবার-দাবার সে খাওয়া শুরু করবে। তাই এমন অবস্থায় পতিত হলে চিন্তা না করে অবশ্যই একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিন। ভিডিওটা দেখলেন, একজন পল্লী চিকিৎসক একটি ছাগলের চিকিৎসা দিয়েছে। আসলে প্রতিটা উপজেলায় 2জন করে ভেট ডাক্তার আছে। তাদের পক্ষে তো আসলে সব জায়গায় চিকিৎসা দেওয়া সম্ভব হয় না, কিন্তু যারা পল্লী চিকিৎসক তাদের যেটুকু রাইট সেইটুকু চিকিৎসা দেওয়া উচিত। ভুল চিকিৎসা দিয়ে মানুষের প্রাণের ক্ষতিগ্রস্ত করা উচিত নয়। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বর্তমান বিশ্বে এবং বাংলাদেশ এবং পৃথিবীর সব জায়গায় একটি ভয়ঙ্কর হুমকি ভবিষ্যৎ প্রজন্ম, ভবিষ্যৎ বিশ্বের জন্য। কিন্তু আমাদের দেশের বিশেষ করে পল্লী চিকিৎসকগণ যেভাবে জাতভাবে অ্যান্টিবায়োটিক ইউজ করে, সেটা খুবই অ্যালার্মিং একটি ইস্যু। এবং পল্লী চিকিৎসক যে ডায়াগনোসিস করছে সেটা কিন্তু সে, এবং যে চিকিৎসা দিচ্ছে সেটা সোশ্যাল মিডিয়াও দিছে, সেখান থেকে হয়তো মানুষ অনুপ্রাণিত হয়ে নিজে চিকিৎসা করতে পারে। সে যে ধরনের ডায়াগনোসিস করছে সেটা কতটুকু সঠিক আসলে সরাসরি না দেখে তো বোঝা খুবই কঠিন। তবে সে যেটুকু বলছে যে সিজন চেঞ্জ হওয়ার কারণে হয়তো তাপমাত্রা বৃদ্ধি পায়, ছাগলটি খাওয়া দাওয়া করতে চাচ্ছে না। সেক্ষেত্রে আসলে অ্যানামেসিন, মার্বো, 2টা অ্যান্টিবায়োটিক দেওয়া কোনোভাবেই তো গ্রহণযোগ্য নয়। তার সাথে আবার টাফনিল দিছে। এখানে তো শুধুমাত্র টাফনিল দিলেই চলতো। এছাড়া সে পল্লী চিকিৎসক হিসাবে কোনোভাবেই বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের আইন অনুযায়ী সে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারবে না একজন রেজিস্টার্ড ভেটেরিনারিয়ান ছাড়া। সে যেটা করছে পুরোটা একটা অবৈধ কাজ। এবং আসলে সে দেশের যে আইন শৃঙ্খলা বা ভেটেরিনারি কাউন্সিল বা ভেট চিকিৎসার জন্য যে ধরনের নিয়মকানুন আছে সেগুলো জানে না। জানলে একটা অপরাধ করে সেটা প্রকাশ্যে আবার সোশ্যাল মিডিয়া পাবলিশ করে মানুষকে বিপদগামী করতো না। সে আসলে জানে না কোথায় কী ইউজ করতে হবে, নাহলে এরানামেসিন এবং মার্বোর মতন 2টি অ্যান্টিবায়োটিক একসাথে ইউজ করতো না। এই 2টি একসাথে ইউজ করাতে অনেক প্রবলেম হতে পারে ছাগলটির। কিডনিতে প্রেসার পড়তে পারে। দুটো একসাথে ইউজ করাতে একটি আরেকটির বিরুদ্ধে কাজ করায় কোনোটাই কাজ না করতে পারে।